বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ ঋষি মোবাইল রিপেয়ারিং। তো দেখতে পাচ্ছেন আমার কাছে একটা কিপ্যাড ফোন আছে। কিপ্যাড ফোন এটা চায়না কোম্পানি ফোন। ডিসপ্লেটা তো একটু হালকা ড্যামেজ আছে, কিন্তু আমাকে কাস্টমার নিয়ে এসেছে চার্জিং প্রবলেম সলিউশন করার জন্য। তো অলরেডি আগে একটা চার্জিং জ্যাক ছিল, তো চার্জিং জ্যাকটা এই যে দেখতে পাচ্ছেন চার্জিং জ্যাকটা আমি রিমুভ করে দিয়েছি এবং আরেকটা আমি নতুন ইনস্টলেশন করলাম। তো ইনস্টলেশন করার পর দেখতে পেলাম যে আগে যেই জায়গায় ঠিক করতে দিয়েছে, তো সেখানে দেখতে পাচ্ছেন গ্রাউন্ড লাইনটা আমাদের যে চার্জিং জ্যাক, সেই চার্জিং জ্যাকের গ্রাউন্ড লাইনটা মাইনাস লাইনটা, সেই মাইনাস লাইনটা এখানে কানেক্ট হচ্ছে না, মানে কারেন্ট আসছে না মাইনাস লাইনটা। আর মাইনাস ছাড়া শুধু প্লাস লাইন দিয়েই কিন্তু চলবে না বা চার্জ হবে না। তার জন্য আমরা কি করেছি, জাম্পার করে দিয়েছি। তো কিভাবে জাম্পার করেছি সেটা আপনারা দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমরা এখানে মাইনাস লাইন, যেটা গ্রাউন্ড লাইন বলে, গ্রাউন্ড লাইনে আমরা জাম্পার করে দিয়েছি। দেখতে পাবেন, আমি একটু জুম করে নিচ্ছি এখানে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে আমি জাম্পার করে দিয়েছি, এবং এই যে জাম্পারটা কোথায় করছি আপনারা দেখতে পাচ্ছেন খুব ক্লিয়ারলি। তো আপনারাও এইভাবে করতে পারেন যদি আপনার গ্রাউন্ড লাইনে কানেকশান না থাকে, বা প্লাস লাইনেও যদি আপনার কানেকশান না থাকে, সেইভাবেও আপনারা চার্জিং জ্যাকটা বানাতে পারবেন। তো আরেকবার আমি ভালো করে আপনাদেরকে জুম করে দেখাই, এই দিক দিয়ে ঘুরিয়ে নিলাম ফোনটাকে, তো আপনারা যাতে ক্লিয়ার করে বুঝতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে গ্রাউন্ড লাইনে কোথায় জাম্পার করেছি। তো এইভাবে আপনারা জাম্পার করলে আপনারও কাজ 100% সাকসেসফুল হবে। এবং কিবোর্ড ফোনগুলোতে এই প্রবলেমটা বেশি করে আসে, যে চার্জিং সমস্যা। তো চার্জিং সমস্যা যদি আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাইনাস লাইনটা যেরকম করে দিয়েছি, তো এখানে আপনারা এই যে এখানে ডায়োড পেয়ে যাবেন। আর ডায়োড যদি না পান, এখানে ক্যাপাসিটারগুলো দেখবেন, ক্যাপাসিটারে প্লাস পয়েন্টটাও আপনারা জাম্পার করতে পারেন, এবং মাইনাস পয়েন্টটাও এখানে দেখতে পাচ্ছেন। এই যে মাঝখানে একটা প্লাস পয়েন্ট আপনারা এখানে দেখতে পাবেন হালকা, যদি আপনাদেরকে একটু দেখার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন এখানে প্লাস পয়েন্টটা, এই যে প্লাস পয়েন্টটা দেখতে পাচ্ছেন, ওই প্লাস পয়েন্টটাও দিলে আপনার চার্জিং হয়ে যাবে, খুব সুন্দর করে চার্জ হবে। তো এইভাবে আপনারা কাজগুলো করতে পারেন। আর বেশিরভাগে যদি জ্যাক ইয়ারফোন প্রবলেম আসে, তো ইয়ারফোন প্রবলেম আসলে আপনারা দেখবেন, ইয়ারফোন প্রবলেম আসলে আপনারা এদিকে আসবেন, উল্টো দিকে আসার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন ইয়ারফোনের যে এখানে দেখতে পাচ্ছেন এই যে কানেক্টারগুলো, এই কানেক্টারগুলো এদিকে অতটা ক্লিয়ার হচ্ছে না, কিন্তু এই দিক থেকে আপনারা যখন ক্লিয়ারলি দেখবেন, তো এখানে ক্লিয়ারলি দেখার পর আপনারা এই যে পিছনে গ্রাউন্ড থেকে আপনারা এইখানে অথবা এখানে জাম্পার করে দিবেন। 100% আপনার যেগুলো ইয়ারফোন প্রবলেম, সেই প্রবলেমটা সলিউশন হবে। তো এটাই আমার ছোটো ভিডিও। যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা চার্জ হচ্ছে, এখন কোনো প্রবলেম হচ্ছে না। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে চার্জ হচ্ছে। আর আমাদের যেটা চার্জিং প্রবলেমটা ছিল, যেটা লাইনটা ব্রেক ছিল, সেই লাইনটা আমরা এখান থেকে করে দিয়েছি জাম্পার করে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমাদের ফোন এখন চার্জ হচ্ছে। তো এইভাবে চার্জ হবে এবং খুব সুন্দর ফোনটা চলবে, কোনো প্রবলেম